হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। এরিক গার্সিয়া নিজেকে সে প্রতিনিয়ত খুবই শক্তভাবে মেলে ধরতেছে দলের প্রয়োজনে। যেখানে প্রয়োজন ঠিক সেখানে এই হ্যান্সি ফ্লিকটাকে ব্যবহার করতে পারতেছে। আমরা তার কাছ থেকে কোনো ধরনের অসুবিধা কিংবা তার কাছ থেকে কোনো ধরনের গিল্টি ফিলিং এই ধরনের কোনো কিছু আমরা দেখতেছি না। তাকে যেখানেই যখন দেয়া হইতেছে এক্স্যাক্ট জায়গাতেই সে ফাইট দেওয়ার ট্রাই করতেছে এবং প্রতিনিয়ত পারফর্ম করে যাইতেছে। তো এইটা এক প্রকার আমরা বলবো যে বিগ অ্যাডভান্টেজ। কারণ এই ধরনের প্লেয়ার টিমে যখন আসে তখন আলাদা রকমের ভরসা এমনিতেই চলে আসে। নির্দিষ্ট একটা পজিশনে যখন দেখা যাবে যে প্লেয়ারকে পাওয়া যাইতেছে না ওই পজিশনটার, তখন এই প্লেয়ারটাকে ওইখানে ব্যবহার করা যাবে, সে সেটা আগে থেকেই জানতেছে। তো ওই ধরনের মুহূর্তে খুব বেশি পরিমাণ চিন্তা ভাবনার কোনো কিছু থাকে না, বরং ওইটা আরও স্বস্তিদায়ক হয়। আমরা ব্যাক সাইডের প্রায় প্রতিটা পজিশনেই এরিক গার্সিয়াকে দেখে ফেলছি যে সে কিভাবে নিজেকে ফিট করে নিতেছে, সে কিভাবে নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার ট্রাই করতেছে। এখন আমরা মিডে দেখতেছি, মিডের মোটামুটি সে সব জায়গাতেই বিচরণ করতেছে। ফাইনাল থার্ডের সাথে তার কানেকশনটা ডে বাই ডে অনেক বেশি পরিমাণ উন্নতি হইতেছে, খুবই শক্তভাবে সেটা আগাইতেছে, আমরা সেটা লক্ষ্য করতেছি। তো তার যে ইলাস্টিসিটিটা আছে সেটা অন্য পর্যায়ের, এইটা আমরা মানে আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যান্সি ফ্লিক এই জায়গাতে খুবই দক্ষতার সহিত মানে তাকে কেন্দ্র করে ডিসিশনগুলো মেক করতেছে। তাকে যখন মাঝখানে ব্যবহার করা হচ্ছে, আমরা গতকালকে দেখলাম যে সে সিবিতে স্টার্ট করছিল বা সিবিতে ছিল ক্রিস্টানসনের সাথে, কিন্তু আমরা এর আগের ম্যাচ যদি লক্ষ্য করি আলাভেজের এগেইনস্টে, ওইটা সে মাঝখানে শুরু করছিল। তো সে যখন মাঝখানে শুরু করতেছে তখন সে ঠিকঠাক মতো থাকার ট্রাই করতেছে। আবার যখন সিবিতে আমরা দেখতেছি ওই একইভাবে তার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটতেছে। তো এই যে তার অবস্থাটা, এইটা আসলে অন্য রকমের। এবং একটা প্লেয়ার নির্দিষ্ট প্লেয়ারের অনুপস্থিতিতে কিংবা ওই পজিশনের কোনো প্লেয়ারকে রেস্ট দেওয়ার ক্ষেত্রে তাকে চিন্তা করা যাইতেছে সে মানে আনস্টপেবল অবস্থায় খেলতেছে। তাকে যে আলাদাভাবে রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে কিংবা রেস্ট দেওয়া হইতেছে সেটা আমরা লক্ষ্য করতেছি না, বরং তার ফিজিক্যাল অ্যাবিলিটি সে খুব ভালোভাবে ব্যবহার করতেছে এবং সে মাঠের মধ্যে খুবই স্ট্রংলি স্ট্যান্ড করতেছে। আমরা এরিক গার্সিয়াকে নিয়ে এই জায়গাতে মানে আলাদাভাবে সামনের যে সময়গুলো আছে আমরা আলাদাভাবে তার উপরে ভরসা এমনিতেই রাখতে পারি। এখন যেটা প্রয়োজন সেটা হলো ইনজুরি ফ্রি থাকা, যেটা খুবই চ্যালেঞ্জিং। আমরা জানি না কখন কোন প্লেয়ারের কি হয়ে যায়, যখন তখন সেটা হইতে পারে। তো এরিক গার্সিয়ার সাথে এটা ঘটবে না এমনটা আমরা ভাবতে পারি না। তবে এরিক গার্সিয়া এই মুহূর্তে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেছে এবং যে কটা প্লেয়ার কন্টিনিউয়াসলি পারফর্ম করতেছে তার মধ্যে তার নামটা আমাদেরকে বড়োভাবেই মানে উচ্চারণ করতে হবে। তো সেটাই আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে করতেছি, কিংবা ওভারঅল আমরা দেখতেছি যে তাকে কেন্দ্র করে পরিবেশটা কিভাবে বিরাজ করতেছে। পেদ্রির সাথে যখন এরিক গার্সিয়াকে আমরা মাঠের মধ্যে দেখতেছি তখন এক ধরনের খেলা, আবার পেদ্রির সাথে যখন আমরা ফ্রাঙ্কি ডিয়ংকে দেখি তখন অন্য রকমের একটা খেলা আমরা লক্ষ্য করি। তো অনেকেই হয়তো এই জায়গাতে দ্বিমত পোষণ করতে পারে কিংবা কম্পারিজনে যাইতে পারে যে কোন দুইজন বেশি ইফেক্টিভ ওয়েতে মাঠের মধ্যে থাকতেছে। এই মুহূর্তে আমরা অনেকটাই পরিষ্কারভাবে বলতে পারি পেদ্রির সাথে যখন এরিক গার্সিয়াকে আমরা দেখতেছি তখন এই দুইজনের খেলার স্টাইলটা অনেক বেশি পরিমাণ ইফেক্টিভ হইতেছে। তারা ফাইনাল থার্ডের সাথে খুবই নিবিড়ভাবে কানেকশনটা বিল্ড করতে পারে। তো এইটা যখন আমরা ফ্রাঙ্কিকে দেখি, ফ্রাঙ্কি আর পেদ্রি তারা দুইটা যখন একসাথে থাকে, তারা দুইটা একসাথে থাকলে মাঝখানটা ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তো মাঝখানটা কন্ট্রোল করার সাথে সাথে ফাইনাল থার্ডের সাথে অন্য রকমের কানেকশন যখন প্রয়োজন কিংবা যখন এই ধরনের কথা আমরা বলতে যাব তখন এরিক গার্সিয়াকে এই মুহূর্তে নিয়ে আসাটা খুবই প্রয়োজন। এবং এক্স্যাক্টলি এইটাই আমরা মাঠের মধ্যে লক্ষ্য করতেছি। ফ্রাঙ্কি থেকেও এরিক গার্সিয়া পেদ্রির সাথে ওভারঅল, পেদ্রিকে যদি বাদও দেই, পেদ্রিকে বাদ দিলেও সে যখন মাঠে থাকতেছে তখন সে যেভাবে মানে ব্যাক সাইডের দিকে নজর রাখতেছে ওইটা থেকেও বেশি পরিমাণ ইফেক্টিভ হইতেছে। ফাইনাল তাদের সাথে তার কানেকশনটা মানে বাড়তেছে বা সে বাড়ানোর ট্রাই করতেছে, যেটা আমরা ফ্রাঙ্কির ক্ষেত্রে খুব বেশি পরিমাণ লক্ষ্য করি না। ফ্রাঙ্কি যে শুধুই মানে মাঝখানটাকে কন্ট্রোল করার ট্রাই করে কিংবা মাঝখানের দিকে তার মনোযোগ থাকে সেটা কিন্তু না, ফাইনাল থার্ডের সাথে কিংবা সামনের দিকে তার যোগসূত্র আমরা লক্ষ্য করি। কিন্তু এরিক গার্সিয়ার সাথে যখন আমরা কম্পারিজনে যাব কিংবা তাকে টেনে এনে আমরা মিলাতে চাইবো তখন এরিক গার্সিয়াকে আসলে একটু বেশি পরিমাণ বলতে হবে, কিংবা এরিক গার্সিয়া এই জায়গাতে ফ্রাঙ্কি থেকেও বেশি পরিমাণ মানে সুবিধাজনক সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে।
আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, টিমের মধ্যে খুব বেশি পরিমাণ ভার্সেটালিটির প্রয়োজন পড়তেছে, এবং এইটা পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে এরিক গার্সিয়াকে কীভাবে ব্যবহার করা হইতেছে সেটা আসলেই লক্ষণীয়। এবং এখান থেকে যে আউটকাম আসতেছে না সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। অবশ্যই আউটকাম আসতেছে, অবশ্যই আউটকাম আসতেছে, এবং সেটাই আমরা দেখতেছি। যখন কোনো প্লেয়ার ইনজুর্ড হইতেছে, মাঠের বাইরে যাইতেছে, এরিক গার্সিয়া কিন্তু সেই জায়গাটা পুষিয়ে দিতেছে, কিংবা তাকে দিয়ে ফিল আপ করা হইতেছে। সে যে খুবই মানে সমস্যা সৃষ্টি করতেছে, কিংবা সে এভাবে ডাইভার্ট হওয়ার কারণে যে খেলার মধ্যে সমস্যা তৈরি হইতেছে, সেটা কিন্তু ওই অর্থে মনে হচ্ছে না। হইতে পারে আমরা যদি খুবই সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা আসতে পারে, কিন্তু ওভারঅল যখন আমরা বলতে যাব তখন কিন্তু ইফেক্টিভনেসটা আমাদের সামনে একদম বোল্ড হয়ে মানে প্রতীয়মান হয়। তো সেটাই আমরা লক্ষ্য করতেছি। দানি অলমো সে কখন ফিরে আসবে সেটা আমরা জানি না, কিন্তু দানি অলমো আসা না আসার সাথে এরিক গার্সিয়ার থাকা না থাকার কোনো সম্পর্ক আমি লক্ষ্য করতেছি না, কিংবা এরকম হবে না। এরিক গার্সিয়া সে নিজেকে যেভাবে দেখাইতেছে, কিংবা সে যতটুকু সময় পাইতেছে ওই সময়গুলোর মধ্যে সে নিজেকে যেভাবে রাখার ট্রাই করতেছে, দানি অলমো আসুক আর না আসুক এরিক গার্সিয়া তার জায়গা ইতিমধ্যেই পাকা করে ফেলছে। এবং শুধু জায়গা পাকা না, এরিক গার্সিয়া থাকার কারণে টিমটা অন্যরকমভাবে কাজ করতেছে, সেটা আমরা লক্ষ্য করতেছি। তো এইটা হল করা দরকার, এইটার কন্টিনিউয়াস ভাইবটা খুবই প্রয়োজন। এরিক গার্সিয়া আহ, মানে একটানা পারফর্ম করে যাইতেছে, সেটা আমাদের সামনে পরিষ্কারভাবে আছে, আমরা সেটা দেখতে পারতেছি। এটা আরও স্পষ্ট হওয়া দরকার, এবং আরও স্পষ্ট হবে বলে আমি মনে করতেছি। সে ব্যাকসাইডে যখন থাকতেছে ওই জায়গাতে যেই প্লেয়ারটা তার সাথে মানে খেলতেছে, তার ওই জায়গাতেও সে পার্টনারশিপটা বিল্ড করতে পারতেছে। আবার যখন মিডিয়া আসতেছে তখন পেদ্রি হোক আর যাই হোক ওই জায়গাতেও সে ওই তার লেভেলটা ধরে রাখার ট্রাই করতেছে। এইটা অন্য রকমের একটা ট্যালেন্ট কিংবা ক্যারেক্টারিস্টিক্স, সেটা আমরা অবশ্যই বলতে পারবো। সবথেকে বড় কথা হইল সে তার প্রফেশনালিজমটাকে দলের প্রয়োজনে সে নিজেকে মানে সবসময় স্ট্যান্ড করার যে একটা বিষয় সেটাকে অনেক বেশি পরিমাণ প্রাধান্য দিতেছে, এবং তার ডেডিকেশনটা অনেক বোল্ড হয়ে বের হয়ে আসতেছে। এইটাকে আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এইটাকে অবশ্যই বাহবা দিতে হবে, এবং অবশ্যই সে পাবে। আমার কাছে মনে হয় যে এরিক গার্সিয়া যতটুকু পরিমাণ মানে হাততালি পাওয়ার যোগ্যতা রাখে ঠিক ততটুকু পরিমাণ পাইতেছে না, আরও অনেক কম আছে। তবে আমরা আমরা খুব নিবিড়ভাবে যখন গেমটা দেখি যে বার্সা আসলে কোন স্টাইলে খেলার চেষ্টা করতেছে, কিভাবে খেলাটা মানে গুছিয়ে আসতেছে, মেকিংটা হইতেছে, মিডিয়ার ডমিনেশনটা কিভাবে বিল্ড হইতেছে, খেলাটা মানে ফাইনাল থার্ডের সাথে কানেকশন রাখার কতটুকু, মানে ফাইনাল থার্ড আরও স্মুথলি খেলবে এই যে চিন্তাটা আছে যতগুলো প্লেয়ারের মধ্যে আমরা লক্ষ্য করি, তার মধ্যে এরিক গার্সিয়া অন্যতম, সেটা আমরা এই মুহূর্তে দেখতেছি। এবং সামনে ইম্পর্টেন্ট ম্যাচগুলো আছে, আশা করবো যে সে ইনজুরি ফ্রি থাকবে, এবং যেভাবে সে নিজেকে আগাইতেছে, নিজেকে যেভাবে রাখতেছে ঠিক একইভাবে মানে রেখে এগিয়ে চলার চেষ্টা করবে, যেটা দলের খুবই প্রয়োজন। এবং টাইটল আনার পেছনে এই ধরনের প্লেয়ারের কন্টিনিউয়াস পারফর্ম অনেক বেশি পরিমাণ অপরিহার্য হয়ে পড়বে, এবং যদি সেটা পাওয়া যায় ঠিকঠাক মতো আমার কাছে মনে হয় যে বার্সা তার মাধ্যমে সরাসরি আউটকাম পাওয়ার দিকে ডে বাই ডে আগাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।